আহলে সুন্নতের গোলামি করতে গেলে নবীর গোলাম হলে ইখলাস লাগে। আমি তো গোলাম, আমি কি, আমি নবীর গোলাম। আল্লাহ আপনাদের সাথে আমি গুনারকে কবুল করেছেন। যেখানে একসময় মিলাদুন নবী কি বুঝতো না, এই জায়গায় দরবার কি বুঝতো না, আসলে দরবার কাছেই আছে। পীর কি বুঝে আসতো না, তার লক্ষ হয় নাই। আজকে যে আমরা নামাজ পড়লাম, আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, আয় ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, ইসলামের মধ্যে অর্ধেক নয়, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ফ্রিজের মধ্যে কেউ যদি মাছ রাখে, ওই মাছ কিছু ফ্রিজের বাইরে কিছু ফ্রিজের ভেতরে, মাছ ফসে যাবে না কি ভালো থাকবে? কথা বলেন। তেমনি ভাবে কেউ যদি ইসলামের হেফাজতের নাম বলে, ইসলামকে আমলের কথা বলে, কিছু রাখলো কিছু ঢুকলো কিছু বাইরে থাকলো, মাছ যেভাবে পৌঁছে যায় ওই ইসলামও পৌঁছে যায়। চট্টগ্রামের বরস ভাষায় ফরাল্লো হয়ে যায়, ওরা ফরাল্লো উড়িয়ায়েরও জুড়ি হয়ে যায়। তো সেই জন্য আল্লাহ কোরআনে বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তা আমরা আজকে এশারের নামাজ পড়ছেন না, এখানে এশারের নামাজ পড়ছেন না? নামাজ পড়াটা ইসলাম, আহকামে শরিয়ত রুকন, রোজা রাখাটা শরিয়ত রুকন, হজ করাটা ইসলামের রুকন, দ্বীন ইসলামের রুকন। তবে ইসলাম এক জিনিস, ঈমান আরেক জিনিস। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। নামাজ পড়াটা ইসলাম। কিছুক্ষণ আগে খতিব সাহেব চমৎকার আলোচনা করেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীকে সালাম দেওয়াটা হচ্ছে ঈমান। নামাজ পড়া ইসলাম। এখানে কোরআন শরীফ আছে আমার সামনে, নামাজ পড়া ইসলাম। নামাজের মধ্যে নবীকে হাজার নাজের জেনে নবীকে সালাম দেওয়াটা ঈমান। হজ করা ইসলামের রুকন। খানায়ে কাবায় তাওয়াফ করা, আল্লাহর ঘর খানায়ে কাবা ধরে গিলাফ ধরে চুম্বন করা, কান্নাটি করা ইসলাম। খানায়ে কাবার কাজ শেষ করে মদিনা শরীফ হাজিরে দেওয়াটা ঈমান। সুবহানাল্লাহ। সেজন্য শায়ের কি বলছেন, নবীর রওজা শরীফ দেখে মন পড়ে না, নবীর রওজা শরীফ দেখে মন পড়ে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম দয়া করোনা, ও গো রউফুর রহিম দয়া করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। একটু দর্শন পড়ুন, সালাতুনিয়া সালামুনিয়া হাবিব। আসলে আজকে আমি শুকর আদায় করছি, আর কিছু নাই। যারা শুরু থেকে মাহফিল করে, বিশেষ করে মরহুম মকফুর হাফেজ রায়হান আশরাফি রহমতুল্লাহ তাআলা আলাই, এটা ব্যানারে না, এটা আমাদের হৃদয়ে। সুবহানাল্লাহ বলেন। দিদার হুজুরকে ফায়াত তোলা রাখলে থাকবে ইনশাল্লাহ। দিলে যদি জায়গা না ভাই গুনাহের কারণে, অন্তত আপনারা যেহেতু নবীর আশেক,
নবীর গোলামকে আপনাদের সাথে রাখবেন কিয়ামতের ময়দানে। আলহামদুলিল্লাহ বলেন, এটাই চাওয়া। মা বোনেরা অনেক সময় সাহায্য সহযোগিতা করেছেন, আমি দেখেছি। আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করুক। আপনারা তো সেগুন বাগান ওয়ারলেসের মধ্যে সবচেয়ে পয়সাওয়ালা মানুষ এখন, সবচেয়ে পয়সাওয়ালা আপনারা এখন। কেন? আপনারা আন্তর্জাতিক মাহফিল করতে, সুবহানাল্লাহ বলেন। এটা আন্তর্জাতিক জশ্নে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতে আগত বক্তা আসতেছেন আল্লামা মোহাম্মদ আশিক হোসেন চিশতি মাদ্দাজিলহুল আলী। এটা সোজা বিষয় নয়, সেজন্য বাইরে এখনো যেখানে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমাকে তো শোনার আপনাদের প্রয়োজন নাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। হাজারাত তাকরীর করবেন, আপনাদেরকে এসে বসার জন্য মাহফিল ইন্তেজা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, আপনারা আমাকে বলুন, মৌলানা সাহেব যখন পড়েন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা আপনাদেরকে কি দরুদ শরীফ পড়ার জন্য বলছি? বলি নাই তো আমি। কোরআন শরীফে এতগুলো আয়াত আছে, কোন আয়াত পড়লে তো দরুদ পড়ে না। ইন্নাল্লাহ বলার সাথে সাথে আশিকের অন্তরের মধ্যে দরুদের আওয়াজ, আশিকের ইন্নাল্লাহ বলার সাথে দিলে আসে, সল্লু বলার সাথে সাথে জবান দিয়ে নবীর দরুদ শরীফ বেরিয়ে যায়। এটা আশিকের পরিচয়, কি বলেন? সেজন্য ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, এখানে বুজুর্গ ওলামায়ে কেরামগণ আছেন, খেয়াল করুন তো একটু। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করলেন, আল্লাহ যখন আদমকে বানালেন,